হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। এই ব্লগটা হচ্ছে বাবাস্থানে যাওয়ার একটা দিন। তো আমি কোনো দিন যাইনি, প্রথম যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সবাইকে এটা শেয়ার করি। তো এই যে সবাই রেডি হয়ে গেছে অলরেডি যাওয়ার জন্য, আর আমি সবাইকে টাটা করছি, মা বোন সবাই দাঁড়িয়ে আছে, টাটা করে চলে যাব। তো এটা বাসের মধ্যে, তো বাসের মধ্যে এই যে আছে আমাদের সুমু আর দিদি বদমাইশি করছে। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম। আর যাওয়ার পরে এই যে রাস্তায় এত লোকজন, আমি তো দেখে পুরো অবাক, কারণ আমি কোনো দিন যাইনি আর আমি জানিও না যে ওখানকার অভিজ্ঞতাটা কীরকম, হয়তো এই প্রথম গেলাম। তো রাস্তায় এত পরিমাণে লোক, এত পরিমাণে লোক, এই রোদ মানে এই রাত্রিবেলাতে গরমের মধ্যে, প্যাচপ্যাচে গরমের মধ্যে, তাই আর মানে আর কি বলবো, কিছু বলার নেই। তো বাসের মধ্যে আছি আমরা, তাতে মনে হচ্ছে এত গরম, কিন্তু রাস্তা যারা হেঁটে যাচ্ছে তাই বলে যে বাবাস্থান সত্যি যদি ভক্তি থাকে মনে, তারা কত কিছু না করতে পারে। তো এই যে দেখছো কত লোকজন যাচ্ছে, আমিও প্রায় চলে এসেছি, এটা প্রায় বাবাস্থানের কাছে। তো যাচ্ছি এই যে, তারপর ওখান থেকে নেমে আমরা তখন দেখলাম কি যে এখানে কিছু ছেলেমেয়ে নাচানাচি করছে। তো আনন্দ, সারাদিন উপোস করার পরে এই যে আনন্দটা খুব ভালো লাগছে বেশ দেখতে। তো আমাদের একটু নাচতে ইচ্ছা করছিলো, কিন্তু নাচা তো যাবে না, এখন প্রচুর ভিড় ছিল। তো তারপরে আমরা এখান থেকে আবার চলে গেলাম। তো অবশেষে আমরা যে জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম অবশেষে পৌঁছে গেছি। তো এই যে সবাই মিলে আমরা হাঁটছি, আর এই যে দেখছো এখানটা হচ্ছে, এই যে প্রথম হলো এটা গেটটা, মন্দিরটা, ওখানে প্রচুর দোকান, প্রচুর লোকজন, এত ভিড়, হাঁটার পর্যন্ত জায়গা নেই, পা ফেলার জায়গা নেই, মানুষ ঠেলে আগে ঢুকে পড়ছে। তো এই যে আমরা যাচ্ছি। তো তারপরে এদিকে যে বাবা, ওটা আমার বাবা একটা ব্যাগে নিয়েছে। তো তারপরে দেখো এই যে এখানে অনেক প্রচুর ধাগা টাগা পাওয়া যায়, আগে সবাই আমাদের এনে দিত বাবাস্থানে, ধাগা হাতে বাঁধতাম। তো আমি গেলাম, দেখলাম যে ওখানে বেশ অনেক প্রচুর পরিমাণে জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এই যে এটা হচ্ছে ফার্স্ট মন্দির। এই যে মন্দিরটার ভিতরটা দেখো, বেশ সুন্দর ডিজাইন করা আছে। তো তারপরে এই যে এইখানে এই সোজা যে রাস্তাটা আছে, ওটা আপনাদের বলছি, এই যে সামনে সোজা যে রাস্তাটা সেটা, আর এইখানে দেখো প্রচুর লোকজন বসে থাকছে, মানুষ কত যাচ্ছে না যাচ্ছে দেখছে বা বিশ্রাম নেওয়ার জন্য, চারিদিকে লোকজনে ভর্তি। তো তারপরে যে আমরা গেলাম, আর এখানে মানে সরাই করে সেই প্রসাদগুলো এগুলো সব বিক্রি করছিল পুজো দেওয়ার জন্য, যারা নেবে এখান থেকে কিনে নিতে পারে। তো আজকেরটা এইটুকুই।